এটা হচ্ছে আমাদের উপজেলার একটি কেন্দ্রীয় বাজার। বাজারটির নাম ঘাগর বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায়। শুক্রবার এবং সোমবার সাপ্তাহিক হাট। শনিবার বাজারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকে। পশুর হাট, ধান, কাঁচা সবজি, জামা কাপড়, জুতা, স্যান্ডেল সবকিছুই এই বাজারে পাওয়া যায়। একটি বিয়ের বাজারও এখান থেকে সম্পন্ন করতে পারবেন। যদিও বা আমি বাজারের একটি অংশ দেখাচ্ছি, তবে এই বাজারটি অনেক বড়। আজকে আমাদের বাজারে আসার মূল কারণ হচ্ছে ওষুধ কেনা। ওষুধ কেনার পরে আর কোনো কাজ নেই, তাই পরে বাড়ির দিকে চলে যাব। আমি আমাদের থানার সামনে দিয়ে যাচ্ছি। এটা বেশ কিছুদিন পূর্বেই মডেল থানায় পরিণত হয়েছে। কিছুদিন পূর্বে আমার ডেবিট কার্ডটি হারিয়ে গেছে, তাই ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে গিয়ে একটু আলোচনা করলাম। আমার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। কার্ডটি কবে আসবে বা কবে বানানো হবে, তারা বলছিল 3 সপ্তাহ। 3 সপ্তাহ প্রায় হয়ে গেছে, তারপরেও বানানো হয়নি। এখন আমি ভ্যানে করে চলে যাচ্ছি আমাদের উপজেলার সামনে। সেখান থেকে আমি বাড়ির পথে রওনা হব। যেতে যেতে পৌরসভা ভবনের সামনে ফুল গাছটি দেখে অনেক ভালো লাগলো। এটা হচ্ছে রাজৈর বরিশালের দিকে যাওয়ার যে নির্দেশনা আছে। এখানে 5ই আগস্টের পরে যে স্থাপনাগুলো ছিল তা এখান থেকে সম্পূর্ণ বিলীন করা হয়েছে। বলা হয়েছে এটা সরকারি মালিকানাধীন সম্পদ, তাই এখানে কোনো প্রকার দোকান বা প্রতিষ্ঠান স্থাপন করা হবে না। এটা আমাদের মুক্তিযোদ্ধা ভবন। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে 2য় তলায় ক্যাফে 71 নামের একটি রেস্তোরাঁ রয়েছে। এখন যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের উপজেলা ভবন। এই উপজেলা ভবনটি 4 তলা বিশিষ্ট একটি ভবন। এইটা ছিল এই জায়গায়। এখান থেকে জীর্ণশীর্ণ সেই উপজেলা ভবনটি সরিয়ে ওই পাশে বানানো হয়, যেটা এখন অত্যাধুনিক একটি উপজেলা ভবন হিসাবে পরিচিত। এখানে আরো অনেক দোকানাদি ছিল, যেটা 5ই আগস্টের পরে ভাঙা হয়ে যায়। আমাদের উপজেলা পরিষদ ভবনের 2য় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, অর্থাৎ ইউনূস স্যারের অফিস হচ্ছে আমাদের উপজেলা ভবনের 2য় তলায়। আমার মতে আমার এলাকায় একমাত্র সুদর্শন সরকারি ভবন হচ্ছে আমাদের এই উপজেলা ভবন। এটা হচ্ছে আমাদের উপজেলার অফিসার্স ক্লাব এবং শিল্পকলা একাডেমি। এখানে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম এবং বিভিন্ন অনুষ্ঠান এখান থেকে পরিচালিত হয়। এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকে আমাদের উপজেলা কেন্দ্রীয়ভাবে ভাষা শহীদ দিবস পালিত হয়। আজকে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।